এরই মধ্যে শয়তান খবর চাওয়ার করে দিয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কারণ রসুলের কাছাকাছি চেহারা একজন ছিল মুসআব ইবনে উমাইর, তাকে শহীদ করে দিয়ে ফেলছে। ফলে তারা বলে ফেলছে যে আল্লাহ রাসূল মারা গেছেন। এবং কাফেররা অনবরত ওই যে রসুলের যে তাবুত ছিল ওটাকে লক্ষ্য করে তারা তীর মারতেছিল। আমি ওইখানে আগের ঘটনা বাদ দিই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে তার সাথে মাত্র 9 জন সঙ্গী ছিলেন, ম্যাক্সিমাম হলেন আনসারী সাহাবী। তো যখন বলা হলো যে আল্লাহ রসুল মারা গেছেন, এই কথা শুনে ওই যে সাহাবীরা পাহাড়ে উঠে গেছেন, ওইদিকে চলে গেছেন, কেউ কেউ ময়দানে চুপ করে বসে আছেন, কি করবেন। এর মধ্যে আনাস ইবনে নাদার তিনি ওইখানে ছিলেন। দেখা যায় সাহাবীরা খুব হতদম হয়ে বসে আছেন, কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। তখন তিনি বলেন, তোমরা এইভাবে বসে আছো কেন? বলছে, আল্লাহ তো মারা গেছেন, আমরা কিভাবে আর কি করবো? রসুলই মারা গেছেন, আমরা কার জন্য লড়াই করবো? তখন বলছে, আরে বোকারা, রসুল যে দিনের জন্য মারা গেছে তোমরা ওই দিনের জন্য মারা যাও। এই কথা বলে তিনি দৌড় দিচ্ছেন রসুলের দিকে। তখন বলছে, তুমি কই যাও? ওইদিকে তো খালিদের বাহিনী 200 ঘুরছো, আর তুমি তো মারা যাবা। বলতেছে, আমি উহুদের পাহাড় থেকে জান্নাতের গন্ধ পাচ্ছি। তো আনাস ইবনে নাদার যখন দৌড়াই গেছেন, যুদ্ধ শেষে এমন অবস্থা হয়েছে, আনাস ইবনে নাদার দেখো কিমা কিমা করে, কিমা খান না আপনারা, শরীরকে টুক 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 করে ফেলাইছে। তার শুধুমাত্র আঙ্গুলের একটা দাগ দেখে তার বোন শনাক্ত করছিল এর লাশকে এত টুকরা করা হয়েছে যে তার লাশকে কোনো চেনা যায় না। এই মুহূর্তে দুজন কৃষক আসছে, হারিস মুজানি, আনাস মুজানি। তারা মক্কা থেকে খবর পেয়েছে, পরে আসছে ছাগল টাগল চড়ে চড়ে। ওই পাহাড়ে উঠে দেখে যে আক্রমণের অবস্থা এত বেশি, ওই ছাগল টাগল ফেলে দিয়ে তার চাচা প্রথমে আসছে, নেমে আসছে খুব দ্রুত, নেমে শহীদ হয়ে গেছে। ভাতিজা বলছে, হাই রে, আমার চাচা আমার আগে জীবন দিল, আমিও আমার রাসূলকে বাঁচানোর জন্য জীবন দিয়ে দিব। চাচা ভাতিজা দুজন মারা গেছে। 9 জনের ভিতরে বাকি 7 জন এভাবে রসুলকে রক্ষা করতে করতে মারা গেছে। 2 জন বাকি ছিলেন, একজন হলো আবু তালহা, আরেকজন হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রসুলকে পিছনে রেখে তিনি অনবরত তীর মারতেছিলেন। আর রসুল যখন দেখেন যে কি অবস্থা, ইয়া রাসূলুল্লাহ, আপনি পিছনে যান, আপনি পিছনে যান, আমার জীবন আপনার জন্য কোরবান হোক, কারণ আমি তো বুক পেতে রেখেছি আপনার তীরগুলোকে মানে ফেরানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সাদ ইবনে আবি ওয়াক্কাসের বীরত্বে এত খুশি হয়েছেন, তিনি বলছেন যে আমার পিতামাতা সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য কোরবান হয়ে যায়। আল্লাহ এই কথা আর কোন সাহাবীর জন্য বলেন নাই। প্রত্যেক সাহাবী এই কথা শোনার পর বলছেন, হাইরা, আমি যদি ওই অবস্থায় থাকতাম যে আমি রসুলকে বাঁচানোর জন্য তীর ছুটতাম, আর রসুল আমাকে রক্ষা করে বলতেন যে আমার পিতামাতা তোমার জন্য কোরবান হোক। এইভাবে সাহাবায়ে কেরাম রসুলকে প্রোটেক্ট করতে করতে নিয়ে যাচ্ছিলাম। বুকের ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তীর বিঁধতেছিল, হঠাৎ করে তিনি একটু সামনে চলে আসছে। তো রসুল বলছে, কি ব্যাপার, সামনে চলে গেলে কোনো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, তীরের যে তীব্রতা আমি বুঝতেছিলাম যে এটা হয়তো আমার বুক ভেদ করে আপনার গায়ে লাগতে পারে, যাতে আমার বুক ভেদ করে আপনার গায়ে না লাগে, যেন একটু আগায় গেছে। এভাবে রসুলকে ধরে ধরে তিনি ওই পাহাড়ের দিকে নিয়ে যাইতেছিলেন।